তো আজকে আমরা অফিসিয়ালি ক্লাস 10 শুরু হইতেছে, ঠিক আছে? তো এতদিন যা করছি এগুলা আনঅফিসিয়াল, ঠিক আছে? মানে এগুলা হইতেছে প্রিপারেশন ফর ক্লাস 10। তো আমরা কেমিস্ট্রি দিয়ে আমরা শুরু করবো, ঠিক আছে? বাংলা মিডিয়ামে আমিও কেমিস্ট্রি দিয়ে শুরু করছি, তো ইংলিশ মিডিয়ামেরও কেমিস্ট্রি দিয়ে শুরু করবো। কেমিস্ট্রি একটা করবো, তারপরে ম্যাথস, তারপরে সরি কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স, তারপরে আবার কেমিস্ট্রি ফিজিক্স, এরকম করে চলবো, ঠিক আছে? আচ্ছা, তো হালকা ফুলকা আমরা ডিসকাশন করছিলাম, কিছু হোমওয়ার্কও দিছিলাম। হইছে নি হোমওয়ার্কটি সবটি? হ্যাঁ, কিচ্ছু হচ্ছে না বাড়িতে গিয়া। গিয়া সব বেরিয়ে গেছে, ওইটার লিগেই রেকর্ডিংটা, বুঝতে পারছো? এই অজুহাত নেক্সট দিন থেকে আর হইতো না, ঠিক আছে? এখন আজকের থেকে যা পড়াইমু, এখানে যা পড়া নিব সব রেকর্ডেড হইব, রাত্রের ভিতরে ছাড়া হইব চ্যানেলে। তারপরে যদি কোনো কারণে কও যে বুঝছি না বা ভুলি গেছি, তাহলে আর রেহাই নাই, কারণ তোমার কাছে স্মার্টফোন আছে, অ্যাক্সেস করতে পারবাই, চ্যানেলে যেতে পারবাই, ভিডিও দেখতে পারবাই, কোনো ধরনের কোনো অসুবিধা হওয়ার কথা না। বুঝা গেছে? কয়জনে করছে হোমওয়ার্ক? কয়জনে করছো? দুইজন? সব করছো? দুইটা পারছো না তোমরা? একটাও না? দুইটা করছো তুমি? জিরো? তুমি -1? তুমি তিনটা করছো? আচ্ছা, কি আসিল, কি দিছিলাম আমার মনে নাই ঠিক, কি দিছিলাম? ফর্মুলা কয়েকটা নাম দিয়া দিছিলাম না গীতা, মানে স্পেলিং এ নাম দিয়া দিছিলাম, ওইটা লেখা লেগে গেছিলাম না? আচ্ছা ঠিক আছে, ক্লাসটা শেষ করে তারপরে চেক করবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কেমিস্ট্রি ক্লাস 10 পার্ট 1 শুরু হইতেছে, ঠিক আছে? চ্যাপ্টার 1 এর পার্ট 1 শুরু হইতেছে। চ্যাপ্টার 1 এর পার্ট 1 বলতে কি দা, আমরা চ্যাপ্টারটারে কইছিলাম না যে ডিভাইড করছি, অনেকগুলা পার্টসে ডিভাইড করছি, তো এটা ফার্স্ট পার্ট, ঠিক আছে? মোটামুটি ধরো এটা 3টা বা 4টা পার্ট হইতে পারে। তো এটা ফার্স্ট পার্টের এখানে ডিসকাশন শুরু হইব আর কি। আচ্ছা, চ্যাপ্টারের নাম কি দা? কেমিক্যাল রিয়েকশন অ্যান্ড ইকুয়েশন, ঠিক আছে? ক্লিয়ার তো? রিয়েকশন আর ইকুয়েশনের মধ্যে পার্থক্য ক্লিয়ার, ঠিক আছে? রিয়েকশন মানে কি দা, এটা প্রসেস, আর প্রসেসটারে লেখা হইতেছে ইকুয়েশন। বুঝা গেছে? যে জিনিসটা ঘটছে এটারে সেন্টেন্সে লেখা, সেন্টেন্সে না মানে মানে সেন্টেন্সে লিখতে পারো বা ফর্মুলাতে লিখতে পারো, এটারে আমরা কইতাছি ইকুয়েশন, ঠিক আছে? ইকুয়েশন দুই রকমের হয়, আমরা দেখবো এটি। আচ্ছা, তো চ্যাপ্টারের নাম কেমিক্যাল রিয়েকশন অ্যান্ড ইকুয়েশন। আচ্ছা, আজকের যে ক্লাস আমরা, এটার মধ্যে যে কন্টেন্টগুলো আছে, যে জিনিসগুলো আমরা ডিসকাস করবো, এটা হইতেছে দেখো ইন্ট্রোডাকশন প্রথমে থাকবো, ঠিক আছে? যে চ্যাপ্টারটা কি বিষয় নিয়ে, ঠিক আছে? চ্যাপ্টারটার মধ্যে কি পড়মু, চ্যাপ্টারটা কি ধরনের মানে নলেজ আমরা দিব, এবং চ্যাপ্টারটার একটু প্রিভিয়াস ইনফরমেশন, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল রিয়েকশন, কেমিক্যাল রিয়েকশনের ক্যারেক্টারিস্টিক্স, যে একটা রিয়েকশন তুমি কেমিক্যাল না ফিজিক্যাল কিভাবে কইবা? তোমরা ক্লাস 9-এ পাইছো না ফিজিক্যাল চেঞ্জ কেমিক্যাল চেঞ্জ? আচ্ছা, তুমি বলে ক্লাস 9 পড়ছোই না, আমি শুনছি। হ্যাঁ, কি কারণে? ভাল লাগছে না, না অন্য রিজন আছিল? কম পড়ছো? আচ্ছা, তো ক্লাস 9-এ আমরা একটা কনসেপ্ট আছিল কেমিক্যাল চেঞ্জ এন্ড ফিজিক্যাল চেঞ্জ, মনে আসেনি? কি আছিল এগুলা? কেমিক্যাল চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জ, কইতে পারবাইনি আমারে? ফিজিক্যাল চেঞ্জ হইলো যেটা রিভার্সিবল, বাস অতটুকুই। তো কেমিক্যাল চেঞ্জ রিভার্সিবল হয় না? হয় তো। কেমিক্যাল চেঞ্জও তো রিভার্সিবল, তো এটা পারফেক্ট ডেফিনেশন না? কি হইতে পারে পারফেক্ট ডেফিনেশন অফ ফিজিক্যাল চেঞ্জ এন্ড কেমিক্যাল চেঞ্জ? হ্যাঁ 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 হ্যাঁ, নিউ ফর্ম, নিউ সাবস্টেন্স ইজ নট ফর্মড, নতুন কোনো জিনিস তৈরি হয় না, ঠিক আছে? মানে আমি একটা প্রসেস করলাম, সেই প্রসেস থেকে নতুন কিছু, নিউ কোনো সাবস্টেন্স তুমি পাইতে না, ঠিক আছে? ফিজিক্যাল চেঞ্জের মধ্যে মানে কি তা? এক্সাম্পল, এক্সাম্পল হইতেছে যেমন আমি যদি বরফ, বার্নিং অফ পেপার কেমিক্যাল চেঞ্জ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঠিক আছে? ফিজিক্যাল চেঞ্জের মধ্যে এক্সাম্পল কিটা হইতে পারে? দরজা। ফিজিক্যাল চেঞ্জের মধ্যে এক্সাম্পল কি হইতে পারে? হ্যাঁ, কাটিং অফ উডও হইতে পারো, ঠিক আছে? আচ্ছা, যেমন বিষয়টা হইতেছে কি দা, বার্নিং, মেল্টিং অফ আইস সবচেয়ে বেস্ট এক্সাম্পল, ঠিক আছে? তুমি একটা বরফের টুকরা নিলাই, বরফের টুকরা নিয়ে এটারে আগুন দিলাই, জ্বালাইলাই, তাহলে বরফ থেকে কি হইব? নতুন কোনো জিনিস হইছে নি? সে কি করছে? জাস্ট সে তার স্টেট চেঞ্জ করছে। কোন স্টেট থেকে? সলিড থেকে লিকুইডে গেছে, জাস্ট ইট অনলি চেঞ্জেস ইট স্টেট ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, ঠিক আছে? ইট ডাজন্ট
মেক এনি নিউ সাবস্টেন্স, নতুন কোনো জিনিস তৈরি হয় না, ঠিক আছে। যেমন তুমি লিকুইড জলরে যদি হিট করো, ফার্দার হিট করো, কি হইব, সে ভেপার হইব, নতুন কোনো জিনিস হইছে না। এটাও কিন্তু H2O, ওইটাও H2O, ওইটাও H2O, বুঝা গেছে। কিন্তু আমি মনে করো আজকে একটা রিয়েকশন করলাম, যে কোনো জিনিস A প্লাস বি রিয়েক্ট কইরা একটা নতুন জিনিস তৈরি হয়েছে, যেটা না এ, ঠিক আছে, না বি, ঠিক আছে, নতুন একটা জিনিস তৈরি হয়েছে, এটা মনে করো সি। তাহলে এর যে ক্যারেক্টারিস্টিক্স, বি এর ক্যারেক্টারিস্টিক্স, সির ক্যারেক্টারিস্টিক্স পুরো আলাদা, বুঝতে পারছো। এ মনে করো এর বয়লিং পয়েন্ট মনে করো 100 ডিগ্রি সেলসিয়াস, বি এর মনে করো হইতেছে 80 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, সি এর দেখা যাব 70 ডিগ্রি সেলসিয়াস, পুরো আলাদা। মানে নতুন একটা জিনিস তৈরি হয়েছে, যেটা না এটার ক্যারেক্টার পাইছে না এটা ক্যারেক্টার পাইছে, এটারই আমরা কইমু কিতা কেমিক্যাল চেঞ্জ, বুঝা গেছে। তো আমরা সিলেবাসের মধ্যে, আমরা ক্লাস 10-এর মধ্যে কিতা আছে, শুধু কেমিক্যাল চেঞ্জ নিয়ে কথা, যে কী রকমভাবে কেমিক্যাল চেঞ্জ হয়। এখন ওই যে এখানে কথাটা কইছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল চেঞ্জ, তাহলে কেমিক্যাল রিয়েকশন, তাহলে একটা রিয়েকশন হইছে আমার সামনে, মনে করো একটা রিয়েকশন হইছে, এখন এটারে আমি কেমিক্যাল রিয়েকশন কইমু না ফিজিক্যাল রিয়েকশন কইমু, কিভাবে কইমু, তাহলে কয়েকটা রুলস আছে, ঠিক আছে, কয়েকটা রুলস আছে, ওই রুলসগুলা যদি ফলো করে আমার ওই পার্টিকুলার রিয়েকশন, তাহলে আমি কইমু যে সে কেমিক্যাল রিয়েকশন করছে, বুঝা গেছে। ওই রুলসগুলো এখানের মধ্যে আমরা বলবো। ফরমেশন অফ, আচ্ছা, এই যে কেমিক্যাল রিয়েকশন ওইটিরই এখানে সাব পয়েন্টগুলো দিয়ে দিছে। ফরমেশন অফ এ প্রিসিপিটেট, চেঞ্জ ইন কালার, চেঞ্জ ইন টেম্পারেচার, চেঞ্জ ইন স্টেট, তারপর হইতেছে ডেফিনেশন অফ কেমিক্যাল ইকুয়েশন, কেমিক্যাল ইকুয়েশন কি, জিনিসটা কি, ঠিক আছে। তারপর হইতেছে ব্যালেন্স অ্যান্ড আনব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন, তারপর হইতেছে ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশন, যদি আনব্যালেন্স থাকে তাহলে তারে কিভাবে আমরা ব্যালেন্স করব, ঠিক আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইম্পর্টেন্স অফ ব্যালেন্সিং এ কেমিক্যাল ইকুয়েশন, বুঝা গেছে, যে একটা কেমিক্যাল ইকুয়েশন কেন ব্যালেন্স করি, কি দরকার আমরা ব্যালেন্স করার, ব্যালেন্স না করলে তো, ঠিক আছে, করার বা করলে পরে কি বেনিফিট পাই, বা একটা ব্যালেন্স ইকুয়েশন একটা আনব্যালেন্স ইকুয়েশন দুইটা কিভাবে আলাদা, একটা ব্যালেন্স থেকে আমি কি ইনফরমেশন পাই, আনব্যালেন্স থেকে কি ল্যাক অফ ইনফরমেশন পাই, বুঝা গেছে। ওই জিনিসটা এখানে ডিসকাস করা হয়েছে, ক্লিয়ার। চ্যাপ্টারের বা ক্লাসের যে পোর্শনটা যা জিনিস ডিসকাস করবো ওই জিনিসটা বুঝা বুঝা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। চলো তাহলে চ্যাপ্টারে যাই। তো ইন্ট্রোডাকশনের মধ্যে কি কইছে দেখো, কেমিক্যাল রিঅ্যাকশন আর দ্য প্রসেস ইন হুইচ নিউ সাবস্টেন্সেস, যেটা তোমরাও কইছো, নিউ সাবস্টেন্সেস উইথ নিউ প্রপার্টিজ আর ফর্মড, কেমিক্যাল রিঅ্যাকশন ইনভলভস কেমিক্যাল চেঞ্জেস, ডিউরিং কেমিক্যাল রিঅ্যাকশন এ রিঅ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস টেক্স প্লেস বিটুইন দ্য রিঅ্যাক্টিং সাবস্টেন্সেস টু ফর্ম। আচ্ছা, এখানে রিঅ্যাক্টিং সাবস্টেন্স কইছে না, এখানের মধ্যে আবার কয়েকটা জিনিসের আবার নাম আলাদা আলাদা আছে, ঠিক আছে। টু ফর্ম নিউ সাবস্টেন্সেস হ্যাভিং এন্টায়ারলি ডিফারেন্ট প্রপার্টিজ, কেমিক্যাল রিঅ্যাকশনস ইনভলভস ব্রেকিং অফ ওল্ড কেমিক্যাল বন্ডস, ঠিক আছে। যেমন মনে করো ওল্ড কেমিক্যাল বন্ডস, সিম্পল একটা এক্সাম্পল, মনে করো Zn প্লাস H2SO4, আমার কাছে মাথার মধ্যে সবচেয়ে আগে এটাই আইছে, ঠিক আছে। জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের একটা রিঅ্যাকশন করতেছি, ঠিক আছে। রিঅ্যাকশন করলে আমরা রেজাল্টে পাই ZnSO4 প্লাস H2, এরকম একটা রেজাল্ট পাই আর কি, ঠিক আছে। এখন এই যে রেজাল্টটা পাইলাম আমরা, এখানের মধ্যে হাইড্রোজেনের সাথে কে যুক্ত আছিল, SO4 যুক্ত আছিল, SO4 এর নাম কি তা, সালফেট, ঠিক আছে। মনে আছে তো জিনিসগুলা, জিগাইমু কিন্তু এরকম চট করে জিগাইমু, উত্তর দিতে লাগবো। আচ্ছা, তাহলে হাইড্রোজেনের সাথে সালফেট যুক্ত আছিল, এখন এখানে সালফেটের লগে কে যুক্ত, জিঙ্ক। ওই কথাটাই কইছে যে কেমিক্যাল বন্ড পুরানা বন্ড ভাঙা নতুন বন্ড হয়, ঠিক আছে, কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে বিটুইন দ্য অ্যাটমস রিঅ্যাক্টিং সাবস্টেন্সেস অ্যান্ড দেন মেকিং অফ নিউ কেমিক্যাল বন্ডস বিটুইন দ্য রিঅ্যারেঞ্জমেন্ট অ্যাটমস অফ দ্য নিউ সাবস্টেন্সেস। এই যে নিউ বন্ড তৈরি হইলো, এখানে বন্ডটা আসিল, এই বন্ডটা ভাঙছে, জিঙ্কে হাইড্রোজেনরে সরাইছে, সরাইছে এটা সে SO4 এর সাথে বইছে গিয়া, ঠিক আছে। বুঝা গেছে জিনিসটা। তোমরা মন এরকম মন মরা হয়ে রয়েছে গেলি গা, ভাল লাগে না নি, চেহারার মধ্যে তোমরা খুশি নাই কেনে, হাসি নাই কেনে, কি হয়েছে, কোনো সমস্যাও নেই, সমস্যা হইলে কও, কোনা নে তোমার বইতে বইলের পিছনে আয়ো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন একটা কেমিক্যাল রিঅ্যাকশন, ঠিক আছে, যদি আমি মনে করি একটা কেমিক্যাল রিঅ্যাকশন, যদি কোনো অসুবিধা হয় কইও, নাইলে আমি যে পড়াইতেছি পরিশ্রম করতেছি এগুলা কোনো মানে হইতো না, দরকার হলে আমি পজ করমু, ভিডিও অফ করমু, যদি অসুবিধা থাকে কাউন্সেলিং করমু, তোমার যদি সমস্যা থাকে একলা গিয়া দরকার হলে আমার কো অসুবিধা থাকলে, বাট ক্লাসে ফোকাস হো। তোমার চেহারা দেখলে আমি কইতে পারি কে ক্লাসে আসো কে বাইরে আসো, বইয়া রয়েছো এখানে, শরীরটা এখানে মনটা আরেকখানে, তো এই জিনিসটা যাতে না হয়, বুঝা গেছে।
আচ্ছা, যদি মনে করো আমার কাছে থাকে a প্লাস বি গিভস মি সি, এখানে এই এরর এদিকে যে জিনিসগুলো আছে তাদের একটা নাম, আর এরর এদিকে যে জিনিসটা আছে তার একটা নাম। জানো তো জিনিসটা, এই জিনিসটার নাম কি তা? এই জিনিসটার নাম হইতেছে রিঅ্যাক্ট্যান্ট। ঠিক আছে, এই যে জিনিসটা H2 আর Cl2 মিক্স হইয়া আমার এখানে কি দেয়? এটা কি রে? HCl-টা কি? হুম? আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড হইতে পারে, হাইড্রোজেন ক্লোরাইড হইতে পারে না? হ্যাঁ, গ্যাস হইতে পারে না? হইতে পারে তো। তো এটা আমরা শিওরলি কইতে পারতাম না এটা কিতা HCl-টা এখানে যদি মেনশন না থাকে। এখানে দেখো একটা ইম্পর্টেন্স, একটু পরে আমি চ্যাপ্টার বুঝাইমু, দেখবাই বুঝবাই। এখানে HCl-G না HCl-AQ না HCl-L এটা আমরা জানি না, তাহলে আমরা এটা কইতে পারতাম না যে এটা হাইড্রোজেন ক্লোরাইড নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝা গেছে? জাস্ট অতটুকু এখানের মধ্যে বুঝো যে বাদিকে যে থাকে তারে আমরা কই কিতা? রিঅ্যাক্ট্যান্ট। আর যেটা তৈরি হয় ডান দিকে তারে আমরা কি কই? প্রোডাক্ট। বুঝা গেছে? ক্লিয়ার? কোনো জিনিস তোলা লাগতো না, লেখা লাগতো না, তোমার আছে ম্যাটেরিয়ালে সব কিছু। ঠিক আছে, যেটা তুলতে লাগবো আমি কইমু যে এটা তুলো এবং এটা ম্যাটেরিয়ালে তুলবাই, তোমার খাতাটাতে না। ঠিক আছে, খাতাতে তুললে থাকতো না, ম্যাটেরিয়ালে কোনো জায়গাতে সাইডে লাগবে। তোমার ম্যাটেরিয়াল পাইছো না? না না, মানে আজকের ম্যাটেরিয়াল পাইছো না? আচ্ছা, তাহলে তুমি তারটা লো, তারটা লইয়া লেখবা, হে লেখতো না? লিখবি নি তুই? আচ্ছা, তাহলে লেখিস। আচ্ছা, দুইজনের ম্যাটেরিয়াল বাকি রয়েছে না? আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ এ কেমিক্যাল রিয়াকশন, মানে একটা রিয়াকশন দেখা সেটা আমি কিভাবে বুঝবো সে একটা কেমিক্যাল রিয়াকশন। যদি ওই ওই জিনিসগুলো থাকে তাহলে তারে কুমু সে একটা কেমিক্যাল রিয়াকশন। কি কি জিনিসগুলা? সবচেয়ে প্রথম হইতেছে ইভলিউশন অফ এ গ্যাস। তার মানে কি তা? ইভলিউশন অফ এ গ্যাস মানে জানো না? এ প্লাস বি রিয়াক্ট করে সি হইছে, এখন সির থেকে দেখা গেছে কিছু গ্যাস বাইরেছে। মানে আমি দুইটা টেস্ট টিউব নিছি, দুইটার মধ্যে দুইটা সলিউশন আছে, দুইটারে মিশাইছি, থাপ করে এরকম করে ধোয়া বেরিয়েছে। তার মানে কি এটা একটা কেমিক্যাল চেঞ্জ বা একটা কেমিক্যাল রিয়াকশন। তাহলে যদি গ্যাস বাইর হয়, ইভলিউশন অফ গ্যাস হয়, গ্যাস যদি বাইর হয় তাহলে এটারে কইবা তুমি কেমিক্যাল চেঞ্জ। বুঝা গেছে? ফরমেশন অফ এ প্রিসিপিটেট। ফরমেশন অফ এ প্রিসিপিটেট মানে কি? প্রিসিপিটেট মানে কি? প্রিসিপিটেট কথাটার মানে কি রে? প্রিসিপিটেট মানে কিছু একটা কি, কিছু একটা ইয়ে কইছে, তাই দেখো উত্তর দিছে কিন্তু উত্তরের মধ্যে কোনো ধরনের কোনো শব্দ নাই, কিচ্ছু একটা ইয়ে। ঠিক আছে, প্রিসিপিটেট মানে হইতাছে বাংলাতে খুবই অদক্ষেপ। ঠিক আছে, বা তুমি প্রিসিপিটেট বলতে ওইটা বুঝবাই যে মনে করো একটা কন্টেনার নিছো, ঠিক আছে, এটার মধ্যে যদি লিকুইড থাকে আর কিছু সলিড দাও, সেই সলিডগুলো আস্তে আস্তে কি হইব? নিচে গিয়া সেটেল ডাউন হইব, নিচে গিয়া বই যাব। দ্যাট ইজ নোন এজ প্রিসিপিটেট। ঠিক আছে, একটা লিকুইডের মধ্যে যখন আমরা একটা সলিড দেই, না মিলাই, যদি সলিডটা জাস্ট দিয়া দিই, সলিডটা আস্তে আস্তে কি হইব? নিচে গিয়া সেটেল ডাউন হয়ে যাবো, ওইটাতে কই প্রিসিপিটেড। তো এখানে কি হইতেছে, এখানে তুমি কি করতেছো? তুমি সেম দুইটা টেস্ট টিউবের মধ্যে দুইটা সলিউশন নিছো। সলিউশন মানে কি? তার মানে লিকুইড। আর দুইটা লিকুইড নিয়ে মিশাইছো, মিশানোর পরে দেখা গেছে যে কিছু কিছু গুড়া গুড়া জিনিস নিচে পড়া শুরু হয়ে গেছে। মানে অত আসিল কিতা জিনিসগুলো আসিল আগে লিকুইড, কিন্তু মিশানোর পরে দেখা গেছে কিছু সলিড বেরিয়েছে। তাহলে ওই জিনিসটা যদি হয় তাহলে এটার আমরা কইমু কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল চেঞ্জ। চেঞ্জ ইন কালার। ঠিক আছে, আজকে মনে করো তুমি একটা রেড কালারের জিনিস একটা গ্রিন কালারের জিনিস মিলাইছো, ওই গেছে ইয়েলো। দ্যাট ক্যান অলসো বি নোন অ্যাজ কেমিক্যাল চেঞ্জ। ঠিক আছে, কিন্তু কালার মিক্সচারটা কিন্তু আবার কেমিক্যাল চেঞ্জ না। ঠিক আছে, তুমি আজকে মনে করো হোয়াইট কালার আর রেড কালার মিশাইছো, কি কালার বাইরিব? পিঙ্ক। এটা আবার কেমিক্যাল না, এটা ফিজিক্যাল চেঞ্জ। ঠিক আছে, নতুন কালার হইব। বা আরেকটা বেস্ট এক্সাম্পল হিসাবে এরকম নিতে পারি, মনে করো তুমি পার্পল কালার নিলাই, পার্পল কালারের একটা সলিউশন নিলাই, এটার লোকে অমুকে এমন একটা জিনিস মিশাইলাই, পার্পলটা গায়েব হয়ে গেছে, কালারলেস হয়ে গেছে, মানে জলের মতো হয়ে গেছে। দ্যাট ইজ অলসো নোন এজ কেমিক্যাল চেঞ্জ, মানে চেঞ্জ ইন কালার, কালার বদলাইছে। চেঞ্জ ইন টেম্পারেচার, তাপমাত্রার পরিবর্তন। ঠিক আছে, চেঞ্জ ইন টেম্পারেচার মানে আমি একটা মনে করো সলিউশন নিছি, দুইটা সলিউশন নিছি, কারণ রিয়াকশন দুইটার মিনিমাম দুইটাই লাগে, একটার থেকেও হয় ডিকম্পোজিশন, একটার থেকে হয়। তো এক্সাম্পল হিসাবে আমি কইতেছি, মনে করো দুইটা সলিউশন নিছি, দুটোটা মনে করো ঠান্ডা ঠান্ডা, দুটোটাই ঠান্ডা,
দুটোটার মিশানি মাত্র যেখানে যে পাত্রে মিশাইছি ওই পাত্রটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে। এরকম হয় না বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনের মধ্যে এরকম হয় তো? যেমন সিম্পল তুমি যদি ইয়ে নাও, ওই কি কয় এটা H2SO4 নাও, সালফিউরিক অ্যাসিড, এটার সাথে যদি জল মিশাও তাহলেই দেখবা এটা এত গরম, এত উত্তপ্ত হয়, এত হিট হয়। দিস ইজ অলসো নোন এজ কেমিক্যাল চেঞ্জ। মানে গরম হয়ে যাব পাত্রটা, যে পাত্রের মধ্যে আমি রিয়াকশনটা করতেছি। আমি গরম দিছি না, আমি হিট দিছি না, ঠিক আছে, কোনো ধরনের হিট দিছি না, হে নিজের থেকে এটা গরম হয়ে গেছে। বিষয়টা বুঝো, কিন্তু হিট দিছি না, আমি প্রসেসে কোনো হিট দিছি না। বোঝা গেছে? দুইটা জিনিস মিশাইছি, জাস্ট মিশানি পরে যেটা মিশাইছি দুটোটা জিনিস ঠান্ডা। এক্সাম্পল কইমু আমি, এক্সাম্পল তোমরা আশেপাশেই আছে, তোমরা লক্ষ্য করো না জিনিসটা, যখন আমি কইমু তখন কইতে পারবা। চুন চুন, ভেরি গুড। আচ্ছা, চেঞ্জ ইন স্টেট, ঠিক আছে, চেঞ্জ ইন স্টেট মানে অবস্থার পরিবর্তন, মানে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, এটা নেই, এটা হইলে তো ফিজিক্যাল। তাহলে এটা কিরকম হইব? এটা হইব সলিড একটা জিনিস, তার থেকে তৈরি হয়ে গেছে লিকুইড, তার থেকে তৈরি হয়ে গেছে গ্যাস, এরকম। একটা সলিড জিনিস তার থেকে লিকুইডও তৈরি হয়েছে, তার থেকে গ্যাস তৈরি হয়েছে। বা মনে করো একটা সলিড জিনিস তার থেকে লিকুইড জিনিস, লিকুইড অন্য একটা জিনিস, নিউ সাবস্টেন্স, খালি ওই সলিডটা লিকুইড হয়েছে এরকম না। সলিড একটা জিনিস আসলো, তার থেকে একটা জিনিস তৈরি হয়েছে লিকুইড, যে নিউ সাবস্টেন্স, এটা মনে রাখবে। এই নিউ সাবস্টেন্স কথাটা মাস্ট। বোঝা গেছে? তো চেঞ্জ ইন স্টেট, যদি স্টেট চেঞ্জ হয় তাহলে ওইটা আমরা কইমু। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখার বিষয়, এটার মধ্যে একটু কমপ্লেক্স জিনিস সব আছে, সব আছে, ঠিক আছে। কই পড়ি আইছস, কই পড়ি আইছে? ও দেখিলে মেটেরিয়াল দিলে না, হ্যাঁ মেটেরিয়ালটা দেওয়াটা ভুল হয়েছে। আমিও তো কই হে, ও তো পড়িলে আর, আচ্ছা পড়তেই পারে। আচ্ছা, ইভলিউশন অফ গ্যাস, এটা কি হইতাছে দেখো, আমরা একটা কন্টেনারের মধ্যে জিঙ্ক গ্রেনিউল নিছি। ওহো, আমরা একটা কন্টেনারের মধ্যে জিঙ্কের গ্রেনিউল নিছি, নিয়ে আসে তার মধ্যে কি মিশাইছি? ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। শুধু সালফিউরিক না, ডাইলিউট। ডাইলিউট মানে কি? ডাইলিউট মানে মাগ্গো দিবাই, উত্তর দিবাই, ভুল হোক সঠিক হোক উত্তর দিবাই, তাহলে কনফিডেন্স বাড়ে, ঠিক আছে। যদি মনে করো তুমি একটা উত্তর ভুল দিছো, সবাই হাসছে, আমিও হাসছি, কিচ্ছু না তাতে, এখানে এটা এই জায়গার মধ্যে সীমিত, ঠিক আছে, বাট কনফিডেন্স গেইন নেব। ডাইলিউট মানে হইতাছে ওয়েন সামথিং ইজ মিক্সড উইথ ওয়াটার কইতে পারো, ঠিক আছে, জলের সাথে যখন মিশায়। ডাইলিউটের অপোজিট হইতাছে কনসেন্ট্রেটেড, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড তো এটা, তো অ্যাসিড যদি কনসেন্ট্রেটেড হয় হাতেটাতে পড়লে জ্বলার চান্সেস বেশি হইতে পারে, বার্ন হইতে পারে, ঠিক আছে। তো এটা রে ওভারকাম করার লিগা বা এটার থেকে বাঁচার লিগা আমরা কি করি, জিনিসটারে ডাইলিউট করি, তার সাথে জল মিশাই। জল মিশাই মানে অল্প একটু অ্যাসিড লই আর বেশি করে জল লই আসলে রিয়াকশনটা করি। মানে প্র্যাকটিক্যাল ল্যাবের মধ্যে ওইরকম ডাইলিউট সব কিছু নয়, ডাইলিউট HCl, ডাইলিউট H2SO4 সব নেওয়া হয়, ঠিক আছে। ডাইলিউট মানে জলের সাথে এটা মিশ্রণ আর কি। মনে করো H2SO4 এর একটা অ্যাকুয়াস সলিউশন, আর অ্যাকুয়াস সলিউশন মানে কি, জলের সলিউশন, ঠিক আছে। বোঝা গেছে? বোঝা গেছে নি? আচ্ছা, যখন মিশানি হয়েছে তখন দেখা গেছে কিতা, যে এই দিক থেকে হাইড্রোজেন গ্যাস বাইরনি শুরু হয়েছে। আচ্ছা, হাইড্রোজেন গ্যাস বাইরেছে কেমনে বুঝছি? মাগো, আর মানে লেখা না থাকলে, যে গ্যাস তো গ্যাস হই না নি, এই গ্যাস দেখে বুঝিলেই মনে মানুষে যে এটা হাইড্রোজেন না, হাইড্রোজেন না। হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেমনে বোঝা যায়? এটা আইয়ে কিন্তু কোয়েশ্চেন, এটা এই একদম ডিট্টো সেম কোয়েশ্চেন আয়। হাউ ক্যান ইউ আইডেন্টিফাই দ্যাট ফ্রম দ্য এক্সপেরিমেন্ট অফ বা ফ্রম দ্য রিয়াকশন অফ জিঙ্ক অ্যান্ড ডাইলিউট সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন গ্যাস ইজ ইভলভড? হ্যাঁ, বুঝছি না। ভাওয়েলস, বাবলস, 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 কিসের বাবলস? বাবলস তো সব গ্যাসে বাবলস হয়, ঠিক আছে, সব গ্যাসেই তো বাবলস হয় না। বাবলস তো সব, কার্বন ডাইঅক্সাইড গ্যাসে বাবলস হইতো না নি। এটার প্রসেস হইতাছে, এটা কোয়েশ্চেন থাকবো, কোয়েশ্চেন তো যখন থাকবো তখন তো তোমরা পড়বাই। এটার প্রসেস হইতাছে যখনই হাইড্রোজেন গ্যাস বাইরিতেছে, আমি কি করছি, আমি জাস্ট একটা ক্যান্ডেল, একটা বার্নিং ক্যান্ডেল আনিয়া ওইখানে ধরছি। ধরার পরে দেখা গেছে কি, তা ক্যান্ডেলের আগুনটা ধাপ করে মানে জ্বলিয়া উঠিয়া, মানে পট করে শব্দ হইছে আগে প্রথমত, ঠিক আছে, পট করে শব্দ হইয়া এরপরে এটা কি হইছে, মানে ইয়ে হয়ে গেছে, মানে জ্বলিয়া সেটা নিবি গেছে আর কি, পট পট শব্দ হইছে, ঠিক আছে। এটা সেন্টেন্সের মধ্যে এরকম লেখা হয় যে পট সাউন্ড, এই যে পট সাউন্ডটা, এই সাউন্ডটা বোঝায় যে এটা হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন তো একটা মানে
ফ্লেমেবল গ্যাস না নি, জলে তো সে। তো হাইড্রোজেন যখনই আমরা ক্যান্ডেলের সামনে আনছি তখন সে হাইড্রোজেনটা নিজে কি হয়েছে, বার্ন হয়েছে। তো হাইড্রোজেন জ্বললেই এই সাউন্ডটা হয়, পট শব্দটা হয়। তো এই শব্দ হিসেবে পরে বোঝা গেছে যে এটা হাইড্রোজেন গ্যাস। যদি আজকে জিনিসটা অক্সিজেন হয়তো কি হইল না, আরো বেশি ধাউ ধাওয়াইয়া জ্বলা শুরু হইল না। বুঝতে পারছো? এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। আচ্ছা, আর যদি এটা কার্বন ডাইঅক্সাইড হইতো তাহলে কি হইল না কৌছে? এটা তো কইতে পারবো আশা করি। যদি কার্বন ডাইঅক্সাইড হয়, এটা CO2 যদি হয়, নিবি গেল না। ভেরি গুড, ঠিক আছে। আমরা যে ফায়ার এক্সটিংগুইশার কাজ করে সেম প্রসেসে, এটি বুঝাইছিলাম মনে ক্লাস 9-এ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আমরার গ্যাস বাইরিল, এটা একটা কেমিক্যাল প্রসেস, ঠিক আছে। নেক্সট হইতেছে কিটা, নেক্সট হইতেছে ফরমেশন অফ এ প্রিসিপিটেট। ফরমেশন অফ এ প্রিসিপিটেট মানে কিটা, কি কইছিলাম? প্রিসিপিটেট মানে নিচে সেটেল ডাউন হয়, ঠিক আছে। এখানে কি নিছি আমরা? এখানে আমরা নিছি লেড নাইট্রেট, ঠিক আছে, PbNO3 ঠিক আছে, লেড নাইট্রেট। তার সাথে কি নিছি? কই গেল ওই যে পটাশিয়াম আয়োডাইড, এখানে লেখাটা কই পাইতাছি না, ওই তো পটাশিয়াম আয়োডাইড, ঠিক আছে। পটাশিয়াম আয়োডাইডের সলিউশনের সাথে অ্যাডেড উইথ দ্য সলিউশন অফ লেড নাইট্রেট, এই দুইটা জিনিস মিশানো হয়েছে। মিশানোর পর দেখা গেছে যে ইয়েলো প্রিসিপিটেট। আচ্ছা, এখানে আরেকটা মজার বিষয়, দুইটা জিনিস একটার মধ্যে শো করার, ঠিক আছে। একে তো হইছে ফরমেশন অফ প্রিসিপিটেট। প্রিসিপিটেট মানে প্রিসিপিটেট ফর্ম হইব কইছে, মানে একটা সলিডের মতো জিনিস হইব। লগ তার সাথে কি হইতাছে, ইয়েলো কালারও হইতাছে, মানে কালারও চেঞ্জ হইতাছে। মানে চেঞ্জ ইন কালারের এক্সাম্পলে তুমি এটা দিতে পারবে, প্রিসিপিটেটের এক্সাম্পলেও এটা দিতে পারবে, মানে দুটোটার মধ্যে যে কোনো একটা দিতে পারবে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। কারণ এখানে কালার চেঞ্জ ওর, ঠিক আছে। ইয়েলো প্রিসিপিটেট অফ লেড আয়োডাইড ইজ ফর্মড, দাস দ্য কেমিক্যাল রিয়েকশন বিটুইন পটাশিয়াম আয়োডাইড। আচ্ছা, যে জিনিসটা ফর্ম হয়েছে তার নাম কি? দা লেড আয়োডাইড। ওই যে দেখো নিচে এরো, এটার মানে হইতেছে সেটেল ডাউন। উপরে এরো হইলে গ্যাস উড়ি গেছে, নিচে হইলে সেটেল ডাউন, ওই যে লেড আয়োডাইড, ঠিক আছে। সে আর লগে কিতা, কেন3 নাম কিতা? পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে। এটির নাম কইতে লাগবো পটাশিয়াম নাইট্রেট, NO3 নাইট্রেট, ঠিক আছে। নেক্সট, চেঞ্জ ইন কালার। চেঞ্জ ইন কালারের মধ্যে কি কইছে, এখানের মধ্যে কি কি মিশাইছে দেখো। আচ্ছা, কালার, আচ্ছা কি নিছে? KMNO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি কইছো? আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটার যে এই যে মানে সলিউশনটা, এটা সলিউশনটা কিরকম হয়? পার্পল বা ভায়োলেট কালারের হয়, ঠিক আছে। পার্পল বা এখানে কি কইছে? পটাশিয়াম, ঠিক আছে, আচ্ছা পার্পল কালার, এখানে পার্পল, দেন দ্য পার্পল কালার অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, তার সাথে কি নিছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে নিছে কি? সাইট্রিক অ্যাসিড, মানে অ্যাসিড একটা সুকা জাতীয় জিনিস। এটা মানে ইয়ে হইতে পারে, লেবুর রস হইতে পারে, তেঁতুলের রস হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে তুমি যখন সাইট্রিক অ্যাসিড মিশাইছো, এটা কিটা জানো নি? এটা হইতেছে বেস, ঠিক আছে। অ্যাসিড বেস চ্যাপ্টার আমরা পড়বো, ঠিক আছে। এটা হইতেছে কিটা? অ্যাসিড, ঠিক আছে। অ্যাসিড বেসের মানে কিছু কিছু জিনিস জানো নি? অ্যাসিড মানে অ্যাসিড কিরকম হয় এটি জানো তো? টক জাতীয় হয়, ঠিক আছে। বেস কিরকম হয়? তিতা জাতীয় হয়, ঠিক আছে, একটু সোর হয়, ঠিক আছে, হ্যাঁ, ক্ষারক জাতীয়, ক্ষার হয়, ঠিক আছে। তো এই যে বেস আর অ্যাসিড, এই দুইটা জিনিস যখন মিশে তখন একটা জিনিস যে তৈরি হয়, এই যে রিয়েকশনটা, এটার নাম কি জানো নি? এটা কই নিউট্রালাইজেশন রিয়েকশন। কারণ অ্যাসিড বেস মিলিয়া নিউট্রাল হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে। জলটা কি নিউট্রাল নি না, অ্যাসিড না বেস? ওয়াটার ইজ নিউট্রাল, ঠিক আছে, নাইদার অ্যাসিড নর বেস। তো এখানে দুইটা জিনিস মিশার পরে এই জিনিসটা তৈরি হয়েছে। তাহলে এই পার্পল কালারের KMNO4 আসলো, তার সাথে অ্যাসিড মিলাইছি, যে জিনিসটা তৈরি হয়েছে এটা কিটা? এটা কালারলেস। কালারলেস মানে কিটা জানো নি? হোয়াইট কালারও না, কিন্তু কালারলেস মানে হইতেছে কালার অফ ওয়াটার, ঠিক আছে। একদম ট্রান্সপারেন্ট যেটা আমরা কই, ঠিক আছে। কালারলেস মানে পার্পল কালারটা গায়েব হয়ে গেছে, বুঝা গেছে? এটা টাইট্রেশনের একটা প্রসেস আর কি, ক্লাস 12-এ উঠলে পাইবে। টাইট্রেশন একটা প্র্যাকটিক্যাল করা হয় আর কি, ওইটার মতো আর কি, ঠিক আছে। চেঞ্জ ইন টেম্পারেচার, টেম্পারেচার কইছিলাম। টেম্পারেচার কি হয় দেখো, কি নিছে এখানের মধ্যে? ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের আরেকটা নাম কি? কুইক লাইম, ঠিক আছে। বাংলা নাম হইতেছে কলিচুন, সরি পোড়াচুন, ঠিক আছে। বাংলা নাম হইতেছে পোড়াচুন। তো ক্যালসিয়াম অক্সাইড
এটা কিটা জানো নি, চুনের পাথর আর কি। আমরা আমরা নামি না, যারা পানের সাথে চুন খায় তারা যে চুনটা খায় এটা কিরকম খায়, লিকুইড ফর্মে খায় না নি। লিকুইড মানে একটু মানে ওই লিকুইডও না, মনে করো এটা কিরকম জলের সাথে মিশ্রণ একটা কইতে পারো, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা, এই যে ক্যালসিয়াম অক্সাইডটা, এটা কিরকম, এটা হচ্ছে যে স্টোনের মতো, পাথরের মতো, মানে শক্ত, এটা সলিড, ঠিক আছে। সলিড ক্যালসিয়াম অক্সাইড আমরা নিলাম, নেওয়ার পরে এটার সাথে কি মিশাইছি, জল মিশাইছি, ঠিক আছে। জল মিশানির পরে তৈরি হয়েছে কিটা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই যে এটার নাম হচ্ছে কলিচুন, বা এটার নাম কিটা, স্ল্যাক লাইম, ঠিক আছে, ওই যে আছে এখানে। দেন স্ল্যাক লাইম ইজ ফর্মড অ্যান্ড এ লট অফ হিট এনার্জি ইজ প্রডিউসড, এর সাথে প্রচুর হিট তৈরি হয়েছে, তাপ তৈরি হয়েছে, ঠিক আছে। এটা বাংলা বাংলা হয়েছে, ঠিক আছে, হিট ইজ প্রডিউসড। বোঝা গেছে, ক্যালসিয়াম অক্সাইড জলের মধ্যে দিছি, দেওয়ার পরেই দেখবা এটা বয়েল হওয়া শুরু হয়েছে, বুদবুদ বেরোনো শুরু হয়েছে। আর যে কন্টেনারটার মধ্যে মিশাইছে ও কন্টেনারটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে। যদি বাড়িতে মা বাবা দাদু, হ্যাঁ ঠাম্মা, তারা যদি পান খায় তাহলে একবার এটা কইরা দেখো এক্সপেরিমেন্টটা। চুন বাজার থেকে 10-20 টাকার চুন আইনা সেটা দিয়া সেটা দেখো দেখো কি কিরকম গরম হয়। দেখছো নি জিনিসটা, বুঝরাইনি একটু একটু? আচ্ছা, বোঝা গেছে। তাহলে এখানে হিট ইভলভ হয়েছে, হিট তৈরি হয়েছে। আচ্ছা, এই যে রিয়াকশনটা, এটার আরেকটা নাম আছে, কে কইতে পারবে? কে কইতে পারবে এটার নামটা? এখানে আসেনি, নামটা নাই, কেউ কইতে পারবানি। এখানে হিট তৈরি হয়েছে, হিট তৈরি হয়েছে, তাহলে হিট তৈরি হওয়ার একটা প্রসেস নাম আছে, এটার নাম হইতেছে এক্সোথার্মিক রিয়াকশন। কি নাম এটার? এক্সোথার্মিক রিয়াকশন, ঠিক আছে, যেখানে হিট ইভলভ হয়। তাহলে এক্সোথার্মিকের বিপরীত একটা থাকবো অবশ্যই, যেটার মধ্যে হিট ইভলভ হয়েছে। আর এক্সোথার্মিকের বিপরীত কি হইব, যেটার মধ্যে হিট লাগে, ঠিক আছে। মানে মনে করো আমি একটা প্রসেস করতাম, উল্টা আমার গরম করতে লাগে, হিট দিতে লাগে তারে প্রসেসটা করার লেগা, তাহলে এটারে আমরা কি কই, এন্ডোথার্মিক রিয়াকশন, এন্ডোথার্মিক রিয়াকশন, ঠিক আছে। আর যেটার থেকে হিট বাইর হয়, হিট দিতে লাগে না, নিজে নিজে হিট বাইর হয়, তাপ বাইর হয়, দ্যাট ইজ নোন এজ এক্সোথার্মিক রিয়াকশন। আর যেটার মধ্যে হিট দিতে লাগে, এন্ডোথার্মিক রিয়াকশন, এন্ডোথার্মিক, ENDOTHERMIC, থার্মিক রিয়াকশন। এন্ডোথার্মিকের এক্সাম্পল আছে, আমি তো আচ্ছা আমি বুঝে পড়াই মনে, ঠিক আছে। নাইট্রোজেনের সাথে রিয়াকশন আর কি, ঠিক আছে, নাইট্রোজেন আর অক্সিজেনের সাথে রিয়াকশন যখন আইমু তখন কইমু আমি, দাঁড়াও। আচ্ছা, চেঞ্জ ইন স্টেট, চেঞ্জ ইন স্টেটটা কিটা, কি কইছিল হে, বার্নিং অফ ক্যান্ডেল নাকি মেল্টিং অফ ক্যান্ডেল? মেল্টিং অফ ক্যান্ডেল না, চেঞ্জ অফ স্টেট, মেল্টিং অফ ক্যান্ডেল হইব, বার্নিং অফ ক্যান্ডেল হইব, দুটোটা হইব? একদমই না, একদমই না। মেল্টিং অফ ক্যান্ডেল কিটা, একটা কড়াইয়ের মধ্যে কিছু মোম দিছি, মোমটা কিটা সলিড, গলাইছি, লিকুইড হয়েছে, মোম থেকে মোম হয়েছে, নাথিং চেঞ্জেস। বার্নিং অফ ক্যান্ডেল মানে ক্যান্ডেলরে বার্ন করতেছো, কইরা নতুন জিনিস, এই যে, ঠিক আছে, বার্নিং অফ ক্যান্ডেল। মোমের সাথে যখন অক্সিজেন মিশে মানে বার্ন হইতেছে, অক্সিজেনের সাথে রিয়াকশন মানেই বুঝবা দ্যাট ইজ বার্নিং। গলিয়া তো নিচে পড়ে, এটা তো গরম হইয়া নিচে গলিয়া পড়ে, ঠিক আছে। উপর থেকে তো ধোঁয়া যে বাইর হয়, ঠিক আছে, এখান থেকে দুইটা জিনিস বাইর হয়, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড আর H2O, জল, জল, জল বাইর হয়। মোমবাতি যখন জ্বালাই তখন মোমবাতি থেকে ইয়ে বাইর হয়। আর এটা গ্লাস রাখলে বুঝবাই এক্সপেরিমেন্টটা, তুমি যদি মোমবাতি রেখে এর উপরে গ্লাস রাখো, তাহলে গ্লাসের সাইডের দিকে দেখবা ছোট 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 জলের দানা, ঠিক আছে। তো এখানের মধ্যে এই মোমটা কিটা সলিড, তার থেকে তৈরি হইতেছে কিটা গ্যাস আর লিকুইড, তাহলে টোটালি চেঞ্জেস। বুঝা গেছে? তাহলে এখান থেকে আমরা নতুন একটা জিনিস শিখলাম যে বার্নিং অফ ক্যান্ডেল ইজ কেমিক্যাল প্রসেস অ্যান্ড মেল্টিং অফ ক্যান্ডেল ইজ ফিজিক্যাল প্রসেস, ঠিক আছে। এ ক্যান্ডেল শোজ টু টাইপ অফ চেঞ্জেস, ফিজিক্যাল চেঞ্জ অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ। When a candle is melted it undergoes a physical change, whereas when a candle is burned a chemical change occurs, ঠিক আছে, you should remind. Next, chemical equation. What is chemical equation? Chemical equation মানে কি, যে ইকুয়েশনটা মুখে কইতাছি, যে প্রসেসটা মুখে কইতাছি, এটারে খাতা কলমে লেখাই কেমিক্যাল ইকুয়েশন। দ্য
method of representing a chemical reaction with the help of symbols and formulae of the substances involved in it is known as chemical equations. ঠিক আছে, এটা কেমিক্যাল ইকুয়েশন দুই রকমের হইতে পারে। ঠিক আছে, যেমন মনে করো আমি এখানে লিখতে পারি ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন gives me magnesium oxide, এটা কি, দিস ইজ অলসো এ কেমিক্যাল ইকুয়েশন, এটা একটা কেমিক্যাল ইকুয়েশন। ঠিক আছে, বা আমি যদি এখন লিখি Mg প্লাস O2 gives me MgO। ঠিক আছে, এটা ব্যালেন্স না, ঠিক আছে, আগে কইয়া দিই আনব্যালেন্স এটা। ঠিক আছে, এই দুটোটাই হইতাছে আমার কেমিক্যাল ইকুয়েশন, একটা হইতাছে ওয়ার্ডের মাধ্যমে, একটা হইতাছে সিম্বলের মাধ্যমে। ঠিক আছে, বোঝা গেছে? ডাউট আছে নি? কি বুঝাইমু, দাঁড়াও, আইসি না তো, ব্যালেন্স আনব্যালেন্স নাই এখনো, কেমিক্যাল ইকুয়েশনে মাত্র আইলাম। আচ্ছা, তারপরে কিটা ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। ঠিক আছে, ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। আচ্ছা, ব্যালেন্স মানে কিটা, ব্যালেন্স মানে হইতেছে যে এরো সাইনটা থাকবো বা ইকুয়াল সাইনটা থাকবো তার দুই দিকে যতগুলা অ্যাটম কেমিক্যাল মানে ইকুয়েশনের মধ্যে পার্ট নিছে বা রিঅ্যাকশনে পার্ট নিছে সমান থাকবো, জাস্ট আর কিছু না। ঠিক আছে, এ ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন ইজ এ ইকুয়েশন হুইচ হ্যাজ অ্যান ইকুয়াল নাম্বার অফ অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস ইন দ্য রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট। দুনো দিকে সেম থাকবো। এদিকে ম্যাঙ্গানিজ কয়টা, বাঁ দিকে ম্যাঙ্গানিজ কয়টা, ম্যাঙ্গানিজ একটা, ডান দিকে কয়টা, একটা। অক্সিজেন কয়টা, দুইটা। ওইদিকে অক্সিজেন কয়টা, দুইটা। 2H2O, 2 এর লগে পুরা ইনটু আছে। ঠিক আছে, তাহলে 2 1 যা 2 হইব। অক্সিজেন দুইটা এখানে, যেমন 2XY, এখানে মধ্যে এক্স কয়টা, ওয়াই কয়টা, দুইটা। বুঝা গেছে? 2XY মানে এটা কোফিশিয়েন্ট তো, তাহলে অক্সিজেন কয়টা, দুইটা। তারপরে হাইড্রোজেন কয়টা, এদিকে চারটা, ওইদিকে হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন কয়টা ওইদিকে, 2 দুগুণা 4, 4। আচ্ছা, এখন এখানে আমি একটা উত্তর দেবো আমারে, ক্লাস 9 এর কনসেপ্ট। H2 আর 2H, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন H2 এন্ড 2H? বিপ্রাণ দাস, ওই আইছে, রেকর্ডিং হইছে, কও। উল্টাই দিছে রে, উল্টাই দিছে রে। H2, হ্যাঁ ঠিক আছে, H2 হইতাছে হাইড্রোজেন মলিকিউল, একটা মলিকিউল। ঠিক আছে, হাইড্রোজেন আর হাইড্রোজেন বন্ডেড হইছে ওইয়া H2 তৈরি হইছে, এটা একটা মলিকিউল, ওয়ান মলিকিউল। ভালো করে মাথা ঢুকাও। আর 2H, দুইটা হাইড্রোজেন, আলাদা আলাদা অ্যাটম। ঠিক আছে, টু ডিফারেন্ট হাইড্রোজেন অ্যাটম হুইচ আর নট বন্ডেড কেমিক্যালি। ঠিক আছে, H2 আর 2H। এখন এখানে যদি আমি লিখি 2H2, এটার মানে কি বোঝায়, 2 মলিকিউলস অফ হাইড্রোজেন। হাইড্রোজেনের একটা মলিকিউল, এখানে 2 লাগাইছি, দুইটা হাইড্রোজেন মলিকিউল। তাহলে একটা হাইড্রোজেন মলিকিউলে কয়টা হাইড্রোজেন থাকে, দুইটা। তাহলে দুইটা হাইড্রোজেন মলিকিউলে কয়টা থাকবো, 4টা, 2 2 যা 4। তাহলে হাইড্রোজেন এখানে 4টা, এখানে 4টা। আর কিছু আসেনি, ক্লোরিন, ক্লোরিন বাদিকে কয়টা, 4টা। ডান দিকে কয়টা, এই যে 2টা, আর এখানে আরো 2টা, তাহলে হইলো 4টা। তাহলে সব দিকে সেম, রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টে নাম্বার অফ অ্যাটম সেম, সো দ্য ইকুয়েশন ইজ ব্যালেন্সড। ক্লিয়ার, ক্লিয়ার। নেক্সট, আনব্যালেন্সড কি হবো, ব্যালেন্স না। ঠিক আছে, যেমন এখানের মধ্যে ম্যাঙ্গানিজ এখানে 2টা, এখানে ম্যাঙ্গানিজ, সরি এখানে একটা, ম্যাঙ্গানিজ একটা। অক্সিজেন এখানে 2টা, এখানে অক্সিজেন একটা, শেষ। হাইড্রোজেন এখানে একটা, এখানে হাইড্রোজেন 2টা, শেষ। ক্লোরিন এখানে একটা, এখানে ক্লোরিন 4টা, 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 4টা। Cl2 আর Cl2, 2টা 2টা 4টা। ঠিক আছে, 4HCl। ঠিক আছে, আচ্ছা PB, আচ্ছা একটা আমরা আগে পাইছিলাম না, PbNO3 হোল 2। এখানে নাইট্রোজেন কয়টা, কে নাইট্রোজেন জানো, এটা নি নাইট্রোজেন, ওইটা নাইট্রোজেন। নাইট্রোজেন কয়টা, নাইট্রোজেন 2টা। অক্সিজেন 6টা অক্সিজেন, কারণ NO3 2টা আছে এখানে। তাহলে নাইট্রোজেন হইতেছে 2টা আর অক্সিজেন হইতেছে
6টা। এই জিনিসগুলা ভুল করো না, তাহলে কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স করা শেষ, আর করা লাগতো না। বোঝা গেছে? ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশন। এখন একটা ইকুয়েশনে আমরা ব্যালেন্স কিরকম করবো, এগুলার অনেক প্রসেস আছে, অনেক টিচারে অনেক রকম করায়, ঠিক আছে? তো আমার মতে এই প্রসেসটা বেস্ট, ঠিক আছে? আরেকটা প্রসেস প্যারালালি দেখাই তোমরা যেটা ভালো লাগে এটা করবা। এটা একটু টাইম টেকিং, বাট ইট উইল গিভ ইউ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? দেয়ার উইল বি নো চান্সেস অফ ইনকারেক্টনেস। আচ্ছা, এখানে কি দিছে, একটা রিয়াকশন দিছে যেটা কিরকম আছে, আনব্যালেন্স আছে, ঠিক আছে? এখন এটা আমরা ব্যালেন্স করতাম। এখন কি করছি, এই ইকুয়েশনটারে আমরা তার সামনাসামনি সবগুলা সামনাসামনি কি লিখছি, কতগুলা কোফিশিয়েন্ট লিখছি। এম এন ওটোর আগে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, সিকুয়েন্টলি লিখছি, ঠিক আছে? এই সামনের নাম্বারগুলোর সামনের এই যে সিম্বলগুলোরে কি কই, এই সাইনগুলোরে কি কই, কোফিশিয়েন্ট। যেমন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে এটা কি কার, এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট, বিটা কি এক্স এর কোফিশিয়েন্ট, সিটা কি কনস্ট্যান্ট। ভেরি গুড। তাহলে এখানের মধ্যেও এ বি সি ডি ই এগুলা কি নিছি, কোফিশিয়েন্ট নিছি, ঠিক আছে? কি কইছে, ওয়্যার আর রিপ্রেজেন্টস দ্য নাম্বারস অফ মলিকুলস, মানে এগুলা মলিকুলসের নাম্বার রিপ্রেজেন্ট করে কোফিশিয়েন্টগুলা, ঠিক আছে? আর আরেকটা জিনিস মাস্ট ইউ হ্যাভ টু মাইন্ড দ্যাট এগুলা সব ইন্টিজার, ঠিক আছে? এগুলা আমার ডেসিমাল হইতে পারতো না। এর ভ্যালু ক্যান নট বি 0.5 or 1.5, ঠিক আছে? এগুলা ফ্র্যাকশন হইতে পারতো না, ঠিক আছে? এ ক্যান নট বি 1/2 or এ ক্যান নট বি 3/2, এগুলো হইতে পারতো না, ঠিক আছে? কারণ তুমি কোনো সময় 1.5টা হাইড্রোজেন লইতে পারবাইনি, 2.5টা কার্বন লইতে পারবাইনি, হয় 2টা লইবা নাহলে 3টা লইবা, ঠিক আছে? তারা একলা এক্সিস্ট করে, এটার তার একটা ইউনিটি আছে, ঠিক আছে? মানুষের মতো 2.5টা মানুষ হইবনি, 3.5টা মানুষ হইবনি, কাটা লাগবো, ঠিক আছে? যেটা পসিবল না। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখলাম যে এগুলা কি হইব, এগুলা কি হইব, ইন্টিজার। ভেরি গুড, ঠিক আছে? উত্তর দিতে লাগবো। আচ্ছা, তাহলে এখন আমরা কি করলাম, এখন এরকম করে বসাইলাম, বসানোর পরে এখন আমরা কাজ হইতাছে এবিসিডি ইর ভ্যালু বাইর করতাম, জাস্ট দূরই, আর কিছু না, ঠিক আছে? তাহলে এবিসিডি ইর যদি ভ্যালু বাইর করি আমরা কিরকম করে লিখবো দেখো, এম এন, ঠিক আছে? তারপরে লিখলাম, মনে করো আমি সরমু, হ্যাঁ, অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, এই চারটেই তো আছে আমরা এখানে, আর তো নাই। তাহলে এখানের মধ্যে ম্যাঙ্গানিজের লিগা একটা একটা করে করি। ম্যাঙ্গানিজের লিগা এই কোয়েশনটা দেখবাই তোমরা, মাথার নজরটা এখানে থাকবো। ম্যাঙ্গানিজের লিগা দেখো, ম্যাঙ্গানিজের এখানের মধ্যে এর ভ্যালু আর এখানের ম্যাঙ্গানিজের সির ভ্যালু সেম না? তাহলে আমরা ম্যাঙ্গানিজের লিগা কইতে পারি না এ ইকুয়াল টু সি, কইতে পারি তো? কারণ ম্যাঙ্গানিজ একটা আর এখানে ইয়েরও একটা, তাহলে এ ইকুয়াল টু সি কইতে পারি। তারপরে অক্সিজেনের লিগে কে নিছি, অক্সিজেন, অক্সিজেনের লিগে এ কয়টা এখানে, 2টা, কারণ এর সাথে 2 মাল্টিপ্লাই হইব, আগে যেরকম নাম্বারের লগে মাল্টিপ্লাই হয়েছে, তাহলে এর সাথে 2 মাল্টিপ্লাই হইলে কত হইব, এখানে 2a। এখানে অক্সিজেন কই, এখানে অক্সিজেন, অক্সিজেনের সাথে এখানে কার মিল আছে, ই, তাহলে 2a ইকুয়াল টু ই, ঠিক আছে? 2a ইকুয়াল টু ই গেল। তারপরে হইতাছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেনের সাথে কি হইব, বি, আর তো নাই, তাহলে বি এর সাথে কি হইব, এখানে বি এর সাথে কত হইব, 2e, ওই যে ই আছে, 2 আছে, 2e আছে। অক্সিজেন আর ক্লোরিন, ক্লোরিন এখানে কয়টা হইব, বি ইকুয়াল টু কি হইব, কো এটা তোমরা কো, আর 2c প্লাস 2d, এই যে সি আছে না, সি এর সাথে 2 গুণ হইব, তাহলে 2c, আর ডি এর সাথে 2 গুণ হইব 2d, প্লাস থাকবো। বুঝছো, বুঝছো, বুঝছো না? আচ্ছা, তাহলে এখন আমরা কি করবো, এ ইকুয়াল টু সি যে আছে এটা অনেকটা হেল্প করবো আমরা ধরে নেব লেট এ ইকুয়াল টু সি ইকুয়াল টু 1, ধরে নিলাম, জাস্ট যে কোনো 1 নিতে পারি, 2 নিতে পারি, তো বেসিক আমরা 1 থেকেই শুরু করি, 1 না হইলে 2 লই, 2 না হইলে 3 লই। তাহলে এ ইকুয়াল টু সি ইকুয়াল টু যখন 1 হইব, আমার ইকুয়েশন এখানেই সলভ, ঠিক আছে নি? তাহলে এটার ভ্যালু কত আইব, ই এর ভ্যালু 2 আইব, বি এর ভ্যালু কত আইব, 4 আইব, ঠিক আছে? এখানের মধ্যে আর কি রয়েছে, ডি রয়েছে, তাহলে বি এর ভ্যালু আইছে 4 ইকুয়াল টু সি এর ভ্যালু কত 1, তাহলে 2 ইকুয়াল টু হইতাছে 2d। তাহলে এখান থেকে এদিকে যাইব, তাহলে 2d ইকুয়াল টু কিটা লেখা যায়, 2, 2d ইকুয়াল টু লেখা যায় 2, বুঝছো নি? 4 - 2 তো, তাহলে d এর ভ্যালু কত 1।
তাহলে এর ভ্যালু কত 1, বি এর ভ্যালু 1, 4, সি এর ভ্যালু 1, ডি এর ভ্যালু 1, ই এর ভ্যালু 2। এখন সব বসাই দাও, আনসার মিলে যাব। কত কত 1 লাগে না, বি এর ভ্যালু 4, সি এর ভ্যালু 1 লাগবে না, ডি এর ভ্যালু 1 লাগতো না, ই এর ভ্যালু 2। দিস ইজ দ্য ব্যালেন্স ইকুয়েশন। একটু আমরা ইয়ে করি, রিভার্স করি, দেখবা ব্যালেন্স ইকুয়েশনটা দেখো। এখানে 4 আর এখানে 2 মনে রাখো, ঠিক আছে? এই যে 4 আর 2 ব্যালেন্স ইকুয়েশন, ঠিক আছে? মিলি গেছে, আর কিছু করা লাগছে না। ভাল লাগছে নি প্রসেসটা? আর শিখতে, ওরে বাবা রে, কয় কি বুঝছো না? আচ্ছা, ভেরি গুড। আর টু পরে খুলে না, সব শেষের পরে কই বুঝছি না, তো সঙ্গে সঙ্গে কইতে। আচ্ছা দেখো, তো এখানের মধ্যে এমএন এর লিগা এ আছে না নি একটা, ঠিক আছে? আমি তাহলে এমএন এর লিগা আমি লিখলাম যে এমএন এর লিগা এ আছে এদিকে, আর ওইদিকে এমএন এর লিগা কে আছে? সি আছে। তাহলে এ ইকুয়াল টু আমি সি কইতে পারি। এটা বুঝছো নি? না বুঝছো না? এরপরে অক্সিজেন, ঠিক আছে? অক্সিজেনের লিগা এখানে কিটা আছে? এ। তাহলে এর লগে 2 গুণ হইব। তাহলে অক্সিজেনের এর কয়টা ভ্যালু? 2টা এ। তাহলে এখানে লিখলাম অক্সিজেনের লিগা 2a। এটা বুঝছো না বুঝছো না? মনে করো আজকে এখানের মধ্যে 2MnO2 আছে, তাহলে অক্সিজেন কয়টার এমন? এখানে 4টা রানি অক্সিজেন। তাহলে ওই জিনিসটাই লিখছি যে অক্সিজেন এখানে 2টা এ আছে। ওই যে 2 এর লগে 2 গুণ হইছে 4 হইছে, তাহলে এর লগে 2 গুণ হইলে কত হইব? 2a হইব। ইকুয়াল টু এখানে অক্সিজেন কয়টা আছে? এখানে অক্সিজেন একটা আছে, একটার লগে কত গুণ হইব? ই গুণ হইব। তাহলে এখানে হইব ই, মানে 2a ইকুয়াল টু ই দুনো দিকের, ঠিক আছে? তারপরে কি আছে? কথা না, তারপরে কে আছে? তারপরে আছে হাইড্রোজেন। হাইড্রোজেনের লিগা কি আছে? শুধু বি আছে। তাহলে বি ইকুয়াল টু এদিকের কিটা হইব? তুমি কো বি ইকুয়াল টু কি হইব? হাইড্রোজেনের লিগা শুধু 2e। গুড, ভেরি গুড। তারপরে ক্লোরিনের লিগা কি হইব? ক্লোরিনের লিগা কিটা হইব? এখানে শুধু বি। হাইড্রোজেনের লিগাও বি, ক্লোরিনের লিগাও বি, কারণ বিটা তো কমন তারা দুজনের। তাহলে ক্লোরিনের লিগা কত হইব? বি। ইকুয়াল টু কত হইব? এখানে আমি প্রথম এখানে ক্লোরিন পাইছি, তাহলে এটা কত হইব? 2c। আর এটার লিগা কত হইব? 2d প্লাস 2d, কারণ মাঝখানে তো ইকুয়াল সাইন না নেই, তো মাঝখানে ইকুয়াল সাইন হইলে সবটি কোভিজেন্ট সেম হওয়ার কথা। তাহলে এলিগা ওই ইকুয়াল সাইন দিয়া 2c প্লাস 2d লিখছি। এখন আমরা এজিউম করছিলাম এ ইকুয়াল টু সি ইকুয়াল টু 1। তাহলে এ ইকুয়াল টু সি ইকুয়াল টু 1 হইলে এর ভ্যালু 1 বহাও না, তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল টু ই। এর ভ্যালু কত? 2। ই এর ভ্যালু যদি 2 হয় তাহলে এখানে 2 বহাও, তাহলে 2 ইন্টু 2, তাহলে বি এর ভ্যালু কত হইব? 4। তাহলে বি এর ভ্যালু বহাও 4 প্লাস সি এর ভ্যালু কত? 2, সরি 1। 2 ইন্টু 1 ইকুয়াল টু আছে এটা, প্লাস ডি এর ভ্যালু 2d, ডি এর ভ্যালু বাইর করছি না। তাহলে এইখানে 2 আছে, 2টা এদিকে আইব, আইলে পরে কি হইব? 4 মাইনাস 2 ইকুয়াল টু 2d। তাহলে 2d ইকুয়াল টু হইতেছে 2, তাহলে d ইকুয়াল টু হইতেছে 1। তাহলে এর ভ্যালু হইতেছে, এর ভ্যালু 1, আইয়ে নেই জানি আইয়ে মনে, বি এর ভ্যালু হইতেছে 4, সি এর ভ্যালু হইতেছে 1, ডি এর ভ্যালু হইতেছে 1, আর ই এর ভ্যালু হইতেছে 2। ইডি বয় দিম উপরে, এখানের মধ্যে এর ভ্যালু 1 লাগতো না, বয়ানি 1 হইলে লাগে না, ঠিক ঠিক আছে? এটা দেখতে বেশি লাগবো না, 1 MnCl2 এরকম যদি লিখি, মানে 1 MnO2, এটা লেখার তো মানে নাই, MnO2 লিখলে তো হয়, এটা লিখে 1 লেখা লাগে না, ঠিক আছে? বাকি সবটি বয় দেবো। এখন বুঝছো নি? বুঝছো? আচ্ছা, হাউ ক্যান ইউ মেক এ কেমিক্যাল ইকুয়েশন মোর ইনফরমেটিভ? এখন আমরা যে ইকুয়েশনগুলো পাইছিলাম এগুলোরে আরও ইনফরমেটিভ বানান যাব। ওই যে কইছিলাম একটু পরে ডিসকাস করবো, এখানে এটা আছে, ঠিক আছে? একটা ইকুয়েশনটা কিভাবে তুমি আরও ইনফরমেটিভ বানাইতে পারবে, আরও কনসেপ্ট ঢুকাইয়া। কিরকম দেখো, আমরা একটা ইকুয়েশন আছে না, Zn প্লাস H2SO4 গিভস মি ZnSO4। এটার মধ্যে আমরা জিঙ্কটা জানি না সলিড না লিকুইড না গ্যাস, H2SO4 এটা জানি না। ওই যে HCl তোমরা কইতে পারছো না যে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হইব না হাইড্রোজেন ক্লোরাইড হইব। তাহলে ইনফরমেশন যদি তার মধ্যে থাকে আরও, তাহলে আমরা আরও প্রিসাইসলি কইতে পারবো যে জিনিসটা কিতা। তাহলে এখানের মধ্যে ইনফরমেশনটা কিতা ঢুকাইছে দেখো, Zn হইতেছে সলিড, ব্র্যাকেট দিয়া S লেখা হয়, মানে এটা সলিড। H2SO4 এটা কিতা? অ্যাকুয়াস, লিকুইড না, লিকুইড না, এটা অ্যাকুয়াস সলিউশন কই। অ্যাকুয়াস কেন? কারণ তারে কার সাথে মিশানো হইছে? ওয়াটারের সাথে মিশানো হইছে। ZnSO4 এটাও অ্যাকুয়াস হইব, আর তার সাথে H2 এটা কি বেরিয়েছে? গ্যাস বেরিয়েছে। নেক্সট, বাই ইন্ডিকেটিং দ্য হিট চেঞ্জেস টেকিং প্লেস ইন দ্য রিয়েকশন। যেমন ওই যে একটা প্রশ্ন আসিল, N2 প্লাস O2 গিভস মি 2NO,
ঠিক আছে, নাইট্রোজেন আর অক্সিজেন দিয়া নাইট্রিক অক্সাইড, ঠিক আছে, মনে রাখো নামটা নাইট্রিক অক্সাইড, ঠিক আছে, এনও। আর NO2 হইলে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সিম্পল ডাইঅক্সাইড, NO2 CO2 কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, নাইট্রিক অক্সাইড। তাহলে এখানের মধ্যে N2 আর O2 মিলা সেটা নাইট্রিক অক্সাইড হয়েছে। তো তাহলে এই জায়গাটার মধ্যে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, ডাই 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 মানে দুইটা দুইটা অক্সিজেন আছে, ডাই অক্সাইড। আচ্ছা, তাহলে এখানে কিটা এই যে জিনিসটা হইছে এটা এমনি এমনি হইছে না, এটা হিট দিয়া হইছে। তাহলে এটা লেখলে ভালো করে কেমনে লিখবো, N2 + O2 + হিট গিভস মি 2NO। তাহলে এটা আরো প্রিসাইজলি লিখলাম আমরা, ওই যে এটা হইতাছে, এটা এক্সাম্পল অফ এন্ডোথার্মিক রিঅ্যাকশন, ঠিক আছে, এন্ডোথার্মিক রিঅ্যাকশন মানে হিট দিছি প্রসেস করার লিগা। বুঝা গেছে? মানে এটা জাস্ট ইনফরমেশন লেখা আর কি, যে জিঙ্কটা সলিড সলিড লেখা দিলাম, ঠিক আছে, H2SO4 সালফিউরিক অ্যাসিড এটা অ্যাকোয়াস লেখা দিলাম, এটা অ্যাকোয়াস লেখা দিলাম, এটা গ্যাস লেখা দিলাম। মানে রিঅ্যাকশন দেখা তুমি কইতে পারবা যে কোনটা কিতা, এটা বেশি হেল্পফুল না এটা বেশি হেল্পফুল, ওইটা কো আমার খালি। অবভিয়াসলি এটা বেশি হেল্পফুল, এটা বেশি ইনফরমেশন দেয়, ওই জিনিসটাই কইছে যে যত ইনফরমেশন ঢুকাইমু আমি জিনিসটার মধ্যে তত আমার হেল্প হইব। সেকেন্ডটার মধ্যে সেম হিট দেওয়া হয়েছে, তাহলে এরকম যদি রিঅ্যাকশন দিয়া দেয় তুমি কইতে পারতা না এটা এন্ডোথার্মিক না এক্সোথার্মিক, কইতে পারবাই তো, কারণ এটা কি হইব, এটা এন্ডোথার্মিক হইব, হিট লাগছে। কিন্তু এই রিঅ্যাকশন দিলে কইতে পারবানি এন্ডো না এক্সো, যদি তুমি না জানো কইতে পারতাই না। বুঝা গেছে জিনিসটা? মানে ইনফরমেশন দিয়া দিলে তুমি কইতে পারবে। থার্ড হইতেছে কিটা, বাই ইন্ডিকেটিং দ্য কন্ডিশন আন্ডার হুইচ রিঅ্যাকশন টেকস প্লেস। কন্ডিশন কি, কন্ডিশনে এটা হইছে রিঅ্যাকশনটা, এখানের মধ্যে কিছু জিনিস আমরা অ্যাড করছি, এটির নাম কিটা, এটিরে আমরা কই ক্যাটালিস্ট। মানে রিঅ্যাকশনটা ফাস্ট করার লিগা বা স্লো করার লিগা একটা আলাদা একটা কেমিক্যাল ইউজ করা হয়, যেটা রিঅ্যাকশনের মধ্যে পার্ট নেয় না, রাদার রিঅ্যাকশনটারে স্পিড আপ করে বা স্লো করে। বুঝতে পারছো? তাহলে এখানে কি করছো দেখো, KClO3, এটার নাম কি, পটাশিয়াম ক্লোরাইড মনে হয় এটা। আচ্ছা, তো এখানের মধ্যে এই রিঅ্যাকশনটার মধ্যে দেখো এই যে ক্যাটালিস্টটা MnO2, ঠিক আছে, ম্যাঙ্গানিজ অক্সাইড, ঠিক আছে, এই যে জিনিসটা ইউজ হয়েছে এটা কিন্তু রিঅ্যাকশনে এখানে কোনোখানে তুমি পাইতে না, এটা হিট ট্রায়াঙ্গেলের মতো, এটা হচ্ছে হিট। এটা কিরকম করে লেখে জানো রিঅ্যাকশনটা, এটা এরকম আইছে, এটা আমরা এরকম লিখি 2KClO3 পটাশিয়াম ক্লোরাইড, তার লগে এখানের মধ্যে দেওয়া হয়েছে MnO2, নিচে এরকম করে চিহ্ন দেওয়া হয়, হিট দেওয়া হয়েছে, তৈরি হয়েছে 2KCl পটাশিয়াম প্লাস 3O2। হ্যাঁ, না 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 না, প্রসেসটা এই যে জিনিসটা তৈরি হয়েছে, রিঅ্যাকশনটারে ফাস্ট করার লিগে এই জিনিসটা মিলানি হয়, দ্যাট ইজ নোন এজ ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট বুঝা গেছে? বুঝা গেছে নি? তো এখানের মধ্যে এই জিনিসটা ইনফরমেশন, আমি এটা ছাড়াও যদি এরকম দেই তাহলেও ভুল নাই, কারেক্ট, কিন্তু ইনফরমেশন দেওয়া হয়েছে আর কিছু না। যেমন ওই যে নিচের রিঅ্যাকশনটা, ঠিক আছে, কার্বন মনোক্সাইডের সাথে হাইড্রোজেন রিঅ্যাকশন কইরা CH3OH, ঠিক আছে, এটার নাম হইতাছে OH হইতাছে মিথানল, ঠিক আছে, এটা হইতাছে মিথ, এটি শিখবাই তোমরা, এটি তোমরা দেখা কইতে পারবে, CH3 মিথ, এটা হইতাছে অল অ্যালকোহল মিথানল, ঠিক আছে। এই যে মিথানলটা তৈরি হয়েছে এখানের মধ্যে এতগুলা জিনিসের প্রেজেন্সে হয়েছে, মানে 300 ATM 300 অ্যাটমসফিয়ারিক প্রেসার দেওয়া হয়েছে। তারপরে না 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 না, এটা অ্যালকোহলের একটা বংশধর, অনেক রকম অ্যালকোহল আছে, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, এরপরে প্রোপাইল অ্যালকোহল, বিউটানাইল অ্যালকোহল, এরকম প্রচুর আছে, অনেকগুলো জিনিস আছে, এগুলা ইউপেকে পাইবা লাস্ট চ্যাপ্টার কেমিস্ট্রির। এটা ফার্স্ট জেনারেশন CH3 মিথ, এটা মিথ, ঠিক আছে, মিথ থেকে শুরু হয়, একটা কার্বন থাকলে কই মিথ, দুইটা হইলে ইথ, তিনটা হইলে প্রপ, চারটা হইলে বিউট, পাঁচটা হইলে পেন্ট, এরকম করে করে পারে, ঠিক আছে, ডেক অবধি আছে, 10 অবধি আছে, 10টা কার্বনের। আচ্ছা, ছাড়ো এগুলো ওখানে দরকার নাই আমরা। এখন আমরা দরকার যেটা হইতেছে যে যে জিনিসগুলো আমরা মিলাইছি এখানের মধ্যে, 300 অ্যাটমসফিয়ারিক দিছি, 300 ডিগ্রি সেলসিয়াস হিট দিছি, তারপরে জিঙ্ক অক্সাইড দিছি, এরপরে CrO3 দিছি, ঠিক আছে, এগুলা জিনিস মিশানির, এগুলা কি কি করছে আমাদের, এগুলা হেল্প করছে রিঅ্যাকশনটারে ফাস্ট করার লিগে বা রিঅ্যাকশনটা হওয়ার লিগে কইতে পারো।
বোঝা গেছে? যে এই জিনিসটা অ্যাড করে দেই, এটা ইনফরমেটিভ পারপাসে দিয়ে দিই, যদি এটা লাগে তে দিমু। মানে সিম্পল ব্যাপার। মনে করো আজকে তুমি একটা কেমিস্ট্রি ল্যাবও গেছো, তুমি একটা প্র্যাকটিক্যাল করছো, তুমি একটা এক্সপেরিমেন্ট করতেছো, এই এক্সপেরিমেন্টটা হন না, তো তুমি এটার সাথে একটা জিনিস অ্যাড করে এসো, তো এটা লেখা দিলাই যে আমি অমুক জিনিস অ্যাড করছি, ওইটাই। ঠিক আছে, যে অমুক জিনিস অ্যাড করছি রিয়াকশনটা হওয়ার লেগে, তো অমুক জিনিস লেখে কেমনে, এইভাবে লেখে। আরে না লেখলেও তুই কি মোর ইনফরমেটিভ লেখা না নি, এটা যে ইনফরমেশন বাড়াইলাম আমি যত সুন্দর করে লিখতে পারলাম, এটাও তো আমার কারেক্ট, এটাও তো কারেক্ট, তোফারটা বুঝছো না নি? যে ইনফরমেশন তোমার দিল আর কি, লেখার সৌন্দর্যতা, যে আমরা এই তিনটা রকম ভাবে লিখতে পারি রিয়াকশন রে, এটাই বুঝাইছে। বুঝতে পারছো? একটা রিয়াকশন রে কত সুন্দর করে তুমি লেখলাই আর কি, আর কিছু না। ব্যালেন্সিং মনে আসেনি? না ভুলে গেছো ব্যালেন্সিং? একটা পড়াইতে পড়াইতে আরেকটা যাতে ভুলার অবস্থা না হয়। ইম্পর্টেন্স অফ ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশন। দেখো ব্যালেন্সিং করার মেইন ইনফরমেশন ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্সটা হইতেছে সবচেয়ে প্রথম হইতেছে কোয়ালিটেটিভ ইনফরমেশন। মানে কি? ইট টেলস আস হুইচ রিঅ্যাক্টেন্ট সাবস্টেন্সেস আন্ডারগো দ্য রিঅ্যাকশন অ্যান্ড হুইচ প্রোডাক্টস আর ফর্মড। মানে কত অ্যামাউন্ট, মানে কোন জিনিসটা রিঅ্যাক্ট করছে, কোন জিনিসটা তৈরি হয়েছে, এটা ব্যালেন্সিংয়ে হেল্প করে। যে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন মিশছে গিয়া ওইটার লগে, বা অমুক মিশছে গিয়া এটার লগে, ওইটাতে কোয়ালিটেটিভটাতে। আর কি দেয়? কোয়ান্টিটেটিভ ইনফরমেশন দেয়, দ্য নাম্বার অফ মলিকিউলস অ্যান্ড অ্যাটমস অফ দ্য রিঅ্যাক্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট সাবস্টেন্সেস দ্যাট ক্যান বি ডিটারমাইন। মানে এখানে কতটুক অ্যাটম দিছি, কতটুক মলিকিউলস দিছি, ওইটার ইনফরমেশন আমার পাই। যেমন ওই ম্যাঙ্গানিজের এটার মধ্যে, অক্সিজেন এটার মধ্যে, অক্সিজেন কতটা আসিল মনে আসেনি? অক্সিজেন কতটা আসিল ম্যাঙ্গানিজের রিঅ্যাকশনের মধ্যে? দুইটা। তাহলে এখানের মধ্যে এই যে ইনফরমেশনটা, দুইটা অক্সিজেন আছে, তো এই ইনফরমেশনটা আমাদেরকে দেয়। The weight ratio of the reactant that react with each other and the products they produce can be known. That is the mass relationship between the reactants and products. মানে মাসের যে রিলেশনশিপটা ওইটা দেখা যায়, মানে ওই জিনিসটাই কইতাছে ল অফ কনজারভেশন অফ মাস। ল অফ কনজারভেশন অফ মাস কি কয়? ল অফ কনজারভেশন অফ মাস কি কয়? মাস ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড। দুইটা রিয়েক্টেন্ট, এই তো শেষ। রিয়েক্টেন্ট আর প্রোডাক্টের দুনো দিকের মাস সমান। কারণ আজকে এরকম কোনো সময় হইতো না কার্বন দিছি দুইটা, তৈরি হয়ে গেছে 10টা, এ তো ভায়োলেট করে লিব না নি কনজারভেশন অফ মাস। মাস কি হয়ে গেছে এখানে 8 গ্রাম তৈরি হয়ে গেছে, হুইচ ইজ নট পসিবল। ঠিক আছে, যতটুক দিবাই অতটুকুই পাইবা, যতটুক পড়বাই অতটুকুই রেজাল্ট হইব, এর চেয়ে বেশি না এর চেয়ে কম। ঠিক আছে, কনজারভেশন অফ স্টাডি, ঠিক আছে, কনজারভেশন অফ এডুকেশন। আচ্ছা, করো সেইটা, ব্যালেন্সিং করো, শেষ। হ্যাঁ, অত পরিশ্রম করে অন শেষ, ফটাফট ফটাফট। এখানের মধ্যে এই জিনিসটা সরাই দিতেছি, এটা ব্যালেন্সিং করো। না, মিটাইতে লাগবো, এটা এটা ব্যালেন্স করা আছে। ঠিক আছে, দেখলেও আমি খাতা দেখবো না নি। ঠিক আছে, ঝটপট ব্যালেন্স করো, ঝটপট ব্যালেন্স করো, এরপরে আমি করবো, দেখবাই মিলাইবাই চেক করবাই। আচ্ছা তোমরা ট্রাই করো, হ্যাঁ আমি সলভ করি, তোমরা দেখবাই, দেখা সেটা মিলাই লিও। তাহলে এখানে ধরলাম আমি এ, এ জি বি আর। ঠিক আছে, এটার থেকে বাইরে কিটা বি এ জি প্লাস সি বি আর টু। তাহলে আমরা এ জি রে যদি দেখি, তাহলে এখান থেকে হইতেছে এ ইকুয়াল টু বি, আর বি আর এর লিগা যদি দেখি তাহলে এখানে হইতেছে এ ইকুয়াল টু টু সি। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু যেহেতু টু সি, তাহলে এর ভ্যালু মিনিমাম কত হইতে লাগবে? মিনিমাম কত হইতে লাগবে? এর ভ্যালু 2 হইতে লাগবে। কারণ এর ভ্যালু যদি তুমি 1 দাও, লেট ধরি লাও এর ভ্যালু 1, তাহলে 1 ইকুয়াল টু 2c, c ইকুয়াল টু 1/2, হুইচ ক্যান নট বি পসিবল, ইম্পসিবল। ঠিক আছে না? তাহলে এর ভ্যালু মিনিমাম কত হইতে লাগবো? 2 হইতে লাগবো। তাহলে a ইকুয়াল টু 2 ধরতে লাগবো। তাহলে a ইকুয়াল টু 2 ধরলে এখানের মধ্যে b ইকুয়াল টু 2 আইবো। ঠিক আছে, b ইকুয়াল টু 2 আইবো, এটা তো আইলো। আর এখানের মধ্যে 2 ইকুয়াল টু 2c, তাহলে c ইকুয়াল টু হইতেছে 1। তাহলে আমার রিঅ্যাকশন কিটা দাঁড়াইবো? এর জায়গার মধ্যে আমরা কিটা লিখতে পারবো? 2। আর বির জায়গার মধ্যে কিটা লিখতে পারবো? 2। আর সির জায়গার মধ্যে কিটা লিখবো? কিচ্ছু না। ঠিক আছে, নেক্সটটা করো, নেক্সটটা, নেক্সট নেক্সট নেক্সট। বুঝছি বুঝছি বুঝছি। ZNO প্লাস BHCl প্লাস CZnCl2 প্লাস DH2O
তাহলে এখানে Zn এর লেগে হইতাছে A ইকুয়াল টু সি, অক্সিজেনের লেগে হইতাছে A ইকুয়াল টু 60 তুমি দেখা দেখা করতেছো নি কি বলছে। অক্সিজেনের লেগে হইতাছে A ইকুয়াল টু এখানে ইকুয়াল টু Cl ডি, হাইড্রোজেনের লেগে হইতাছে P ইকুয়াল টু, আরে কি কয় রে অত সময় লাগে তার প্রশ্ন উঠাইতে। B ইকুয়াল টু হইতাছে 2D আর Cl এর লেগে হইতাছে B ইকুয়াল টু Cl এর লেগে হইতাছে 2C। ওয়ান যদি বও তাহলে A ইকুয়াল টু সি ইকুয়াল টু A ইকুয়াল টু ডি ইকুয়াল টু 1, তাহলে 1 বয় দিলে হইতেছে A ইকুয়াল টু 1, কেন 2 বয় দেয়? 2 বয় দিয়ে তো লাগে না, 2 বয় দিয়ে তো লাগে না, 2 কেন বয় দেয়? A ইকুয়াল টু 1 তাহলে C ইকুয়াল টু 1, D ইকুয়াল টু 1, ঠিক আছে, তাহলে B ইকুয়াল টু হইব 2, ঠিক আছে, আর C তো 1 হই, ঠিক আছে, B ইকুয়ালস টু 2 এটার থেকে আনা যাব, তাহলে জাস্ট এখানে 2 হইব আর কিচ্ছু না, সব সেম থাকবে, ঠিক আছে, কারণ A ইকুয়াল টু সি, A ইকুয়াল টু ডি কতটা মিলে গেছে, আর B ইকুয়াল টু 2D আর B ইকুয়াল টু 2C, ঠিক আছে, হোক না, তাহলে A ইকুয়াল টু সি যেহেতু আছে আমি এখানে 1 ধরি, এখানে আমি 1 তখন ধরতে পারলাম না যদি আমার এখানের মধ্যে থাকতো মনে করো 2B ইকুয়াল টু সি যদি থাকতো তে বেদাল আছে, আজকে যদি 2B ইকুয়াল টু সি থাকতো তাহলে সি এর ভ্যালু 1 ধরতে পারলাই না, কারণ B এর ভ্যালু 1/2 আইলো না, কিন্তু আমার B ইকুয়াল টু 2C তো তাহলে সি এর ভ্যালু 1 ধরো না, অসুবিধা নাই, B এর ভ্যালু 2 আইব, 2 1 যা 2, ঠিক আছে না, ফ্র্যাকশনে আইতেছে না, ঠিক আছে, নেক্সট এটা করো, চটপট আনসার গো। আচ্ছা আমি এটা করে দিতেছি, আর বাকি যেগুলো আছে হোমওয়ার্ক থাকবো তোমরা করবাই, এটা A, এটা B, এটা C, এটা D, করো না তে N H O, ঠিক আছে, N A ইকুয়াল টু হইতাছে 2C, H এর লিগে হইতাছে 3A ইকুয়াল টু 2D, আর অক্সিজেনের লিগে হইতাছে 2B ইকুয়াল টু হইতাছে 5C প্লাস D। আচ্ছা এটার ইকুয়েশন এটি নিয়ে আইছে, দেখো A ইকুয়াল টু 2C, 3A ইকুয়াল টু 2D আর 2B ইকুয়াল টু 5C প্লাস D, এটাই তো আইছে। আচ্ছা তাহলে আমি প্রথম এটাই লই না, A ইকুয়াল টু 2C, ঠিক আছে, তাহলে A ইকুয়াল টু যদি 2C লই, এর ভ্যালু তো 1 তো হইতোই না, 2 ধরবো আমরা, মিনিমাম 2 ধরি, 2টা দেখি না আগে, তো 2 ধরলে C এর ভ্যালু কত হইতেছে 1, 2 কেমন আইব, এখানে 2 ধরলে 2 2 কাটা যাব না, সি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 1 আইলে এখানে হইতাছে নি, আচ্ছা সি এর ভ্যালু এ 3a ইকুয়াল টু 2, 3a দাঁড়াও, 3a ইকুয়াল টু 2d ওইটাকে মিলাইতে লাগবো, 3a ইকুয়াল টু 2d, ঠিক আছে, এখানে কিটা করতে লাগবো, না 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 না, এর ভ্যালু যদি আমি এর ভ্যালু 4 হইতে লাগবে। আচ্ছা দেখো একটু দাঁড়াও, শুনো আমার কথা, তোমরা করবাই, এখানে যে আছে জিনিসটা 3a ইকুয়াল টু 2d, এটার মিদে এর ভ্যালু কিতা কিতা বয়াইতে পারি, এর ভ্যালু 1 বয়ান যায়নি, এর ভ্যালু 1 বয়াইলে ডি এর ভ্যালু কত আইব 3/2, পসিবল নি, আরে এমনি বয়াইয়া দেখোস না, 3 ইকুয়াল টু 2d, কিচ্ছু বুঝেন না নি, এর ভ্যালু যখন 1 বসাইবি, তোরা অঙ্কের মধ্যে কাঁচা থাকলে তো এরকম অবস্থা হইবই, তাহলে এই জায়গাটাই বুঝছো না, নাইট্রোজেন, নাইট্রোজেনের এখানে একটা এ, হ্যাঁ ইকুয়াল টু এখানে নাইট্রোজেন দুইটা, তাহলে দুইটা সি, হ্যাঁ তারপরে এখানের মধ্যে হাইড্রোজেন, হাইড্রোজেন এখানে তিনটা,
তাহলে 3টা এ ইকুয়াল টু হাইড্রোজেন এখানে আছে 2টা ডি, 2 ডি নানি। ও সরি স্যার, এখানে অক্সিজেন হইতাছে 2 বি, 2 বি, এখানে অক্সিজেন হইতাছে 5টা, তাহলে 5 সি প্লাস এখানে একটা অক্সিজেন আছে ডি, টোটাল অক্সিজেন লিখবো নানি। আচ্ছা তাহলে এখানে দেখো এর ভ্যালু 1 বসাইছি হইছে না, এর ভ্যালু যদি আমরা 2 বসাই তাহলে 3 2 যা 6 আইতাছে, ডি এর ভ্যালু আইতাছে, কিন্তু এর ভ্যালু যদি 2 বই, কোনটা আয় না, হ্যাঁ এর ভ্যালু যদি কিতা বসাই আমরা 2 বসাই, 2 বসাইলে এখানে 6 আইতাছে, 3 ডি এর ভ্যালু 3 আইতাছে, আর ডি এর ভ্যালু 3 আইতাছে, আর সি এর ভ্যালু আইতাছে 1, সি এর ভ্যালু 1 5 প্লাস 3 5 3 8 আইবো তো, আইবো তো, ডি এর ভ্যালু তো দেখো সে এ ইকুয়াল টু 2 বসাইলাম, তাহলে 6 ইকুয়াল টু 2 ডি, তাহলে ডি ইকুয়াল টু হইতাছে 3, রাখো এটারে, ঠিক আছে। তাহলে ডি ইকুয়াল টু 3 হইলে, ডি ইকুয়াল টু যদি 3 হয় আর এর ভ্যালু কত হইব, এখানে এর ভ্যালু কত পাইছি 2, তাহলে 2 ইকুয়াল টু 2 সি, তাহলে সি ইকুয়াল টু হইতাছে 1, ঠিক আছে। এটার মধ্যে দেখো 2 বি ইকুয়াল টু হইতাছে 5 প্লাস 3, তাহলে বি ইকুয়াল টু হইতাছে 8/2, বি ইকুয়াল টু হইতাছে 4। কেন হইলো না তোমার, আমি তো এটা লিয়ে করলাম 2 তো বসাইলে হওয়ার কথা। তাহলে এর ভ্যালু কত আইছে 2, আমরা পরে চেক করবো, রিচেক করবো। বি এর ভ্যালু কত আইছে 4, সি এর ভ্যালু কত আইছে 1, লাগতো না, ডি এর ভ্যালু কত আইছে 3। এখন মিলাইয়া দেখো, নাইট্রোজেন এখানে 2টা, এখানে নাইট্রোজেন 2টা, খুশি। হাইড্রোজেন 3 দুগুণা 6টা, এখানে 6টা, স্যাটিসফাইড। অক্সিজেন 8টা, অক্সিজেন 5টা, আর এখানে স্যাটিসফাইড। হয়ে গেছে তো, বুঝা গেছে নি? একটু প্র্যাকটিস করো আইবো, আজকে একদিনে হঠাৎ করে তো আর আইতো না। সলভ করার লিগে দেওয়া আছে, কতটা দেওয়া আছে ম্যাটেরিয়ালে দেখো, 50টা না, 50টা না, 54টা দেওয়া আছে, 54টা, 54টা। ঠিক আছে, নেক্সট ক্লাস কবে আমরা, নেক্সট ক্লাস কবে? মানডে। আজকে কি বার? ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে। কয়দিন আছে? 6 দিন আছে, মানে মানডে আওয়ার আগে, মানডে তো ধরা যাবো 6 দিন, তাহলে 6 দিন যদি হয় 54টা করা যাইতো না, 6 দিয়ে ডিভাইড করলে কত হয়? 6 9 যা মারিয়া আছে, ঠিক আছে।